অনেকে আমাকে বলে ভাই আপনার ভয়েস ভিডিওগুলো আপনি কিভাবে শুট করেন, আপনার ভয়েস ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করেন। প্লিজ ভাই আপনার ব্যক্তিগত টিপসগুলো আমাদেরকে শেয়ার করেন, আমরা আপনার মতো ভিডিও তৈরি করে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে চাই। তো আজকের এই ভিডিওতে আমার ব্যক্তিগত টিপসগুলো আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে ভয়েস ভিডিও তৈরি করি, আমি কিভাবে আমার ভয়েস ভিডিওগুলো শ্যুট করি। এই ভিডিও থেকে আপনাদের অনেকটা অভিজ্ঞতা হবে এবং আপনারাও আমার মতো এরকম ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন, মানে সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। দেখেন ভয়েস ভিডিও শুধু তৈরি করলে হবে না, আপনি যদি সঠিক নিয়মে ভয়েস ভিডিও না তৈরি করতে পারেন, সঠিকভাবে কথা না বলতে পারেন, সঠিক সময় যদি আপনি ভয়েস ভিডিওগুলো শ্যুট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তো আমি যেভাবে ভয়েস ভিডিওগুলো শ্যুট করি আমি আপনাদেরকে সেই বিষয়গুলো শেয়ার করতেছি। আমি যখন আমার ভয়েস ভিডিওগুলো শ্যুট করি, আগে আমি নিরিবিলি জায়গা খুঁজি, মানে এলাকাটাতে কোনো হইচই থাকবে না, হ্যাঁ, তেমন গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না, মানুষের কথার আওয়াজ থাকবে না, গরু ছাগলের আওয়াজ থাকবে না, এরকম একটা নিরিবিলি জায়গা আমি প্রথমে খুঁজি নিই। হ্যাঁ, তো ওই জায়গাতে মূলত আমার ভয়েস ভিডিওগুলো দিই। ধরেন আপনি যে জায়গাতে ভয়েস ভিডিও দিচ্ছেন সেখানে অনেক গাড়ি, তারপরে প্রচুর পরিমাণ বাতাস, তারপর মানুষের কথার আওয়াজ, মানে এই সকল নয়েজ যখন থাকবে আপনার ভয়েস ভিডিওটা কিন্তু মানে তেমন একটা সুন্দর হবে না, আপনার ভয়েস শোনা যাবে না, শুধু বাতাসের শব্দ শোনা যাবে, গাড়ির আওয়াজ শোনা যাবে, মানুষের কথার আওয়াজ শোনা যাবে। তো অবশ্যই আপনি যেখানে ভয়েস ভিডিও তৈরি করবেন সেটা নিরিবিলি এলাকা হইতে হবে। হ্যাঁ, নিরিবিলি এলাকা হইতে হবে। আর আজকের এই ভিডিওটা বানানোর জন্য আমি সকাল ভোর, এই যে এখন 5টা 5:30 বাজতেছে, এই সময় আপনাদেরকে ভিডিওটা দিতেছি। দেখেন আমার ভয়েস কোয়ালিটি কতটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, এবং আপনারা তো এটা বুঝতে পারতেছেন, এটা কিন্তু আমি কোনো ভয়েস কিংবা মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি না, সরাসরি আমার মোবাইলে রেকর্ড হচ্ছে। আমার যে ভয়েসটা আপনারা শুনতেছেন এটা সরাসরি আমার মোবাইলে রেকর্ড হচ্ছে। আর এত সুন্দর ভয়েস কেন শোনা যাচ্ছে, আমার এই এলাকাটা একেবারে নিরিবিলি, এখানে কোনো গাড়ির আওয়াজ নাই, কথার আওয়াজ নাই, বাতাসের শব্দ নাই, একেবারে ভোর সকাল সকাল আমি ভিডিওটা শ্যুট করতেছি, ঠিক আছে। এই জন্য আমার এই ভিডিওতে কোনো আউট নয়েজ নাই, এই জন্য আমার ভয়েসগুলো একেবারে সুন্দর ক্লিয়ার স্পষ্ট আপনারা শুনতেছেন। তো অবশ্যই আপনারা যখন ভয়েস ভিডিও তৈরি করবেন এরকম নিরিবিলি জায়গা খুঁজে নেবেন, যে কোথায় নিরিবিলি জায়গা আছে যেখানে কোনো বাতাসের আওয়াজ হবে না, গাড়ির আওয়াজ হবে না এবং কথার আওয়াজ শোনা যাবে না, ঠিক আছে। আর যদিও হালকা পাতলা নয়েজ আছে, এটা এডিটিংয়ের মাধ্যমে মানে ওই নয়েজগুলো রিমুভ করে দেওয়া যায়। আর কিভাবে নয়েজ রিমুভ করতে হয় এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর ভয়েস কোয়ালিটি কীভাবে আরও মানে উচ্চ মানের করা যায়, ভয়েস কিভাবে এডিটিং করতে হয় এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো মোট কথা হলো, আপনি যেখানে ভয়েস ভিডিওগুলো শ্যুট নেবেন সে এলাকাটা নিরিবিলি হইতে হবে। আপনি যদি এমন একটা জায়গায় ভয়েস ভিডিওগুলো শ্যুট নিলেন সেখানে গাড়ির আওয়াজ, বাতাসের শব্দ এগুলো থাকলে আপনার ভয়েস তো জীবনও সুন্দর হবে না। আর যখন আপনার ভয়েস সুন্দর হবে না তখন কিন্তু আপনার ভিডিওগুলো আর ভাইরাল হবে না, আপনার ভিডিও পরই হতে যাবে না। দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের ভয়েসগুলো একেবারে ক্লিয়ার শোনা যায়। কেন ক্লিয়ার শোনা যায়? তারা যেখানে ভিডিওগুলো শ্যুট নেয় ওই জায়গাটা একেবারে ক্লিয়ার নিরিবিলি থাকে। হ্যাঁ, আর যদিও রোডে গাড়ে যদি তারা ভিডিওগুলো শ্যুট নেয়, অনেক সময় দেখবেন যে পিছন থেকে গাড়ি আসতেছে কিন্তু গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে না। রোডে গাড়ে তারা ভিডিওগুলো শ্যুট নিয়ে ওই ভয়েসগুলো কিন্তু নিরিবিলি জায়গায় দেয়, মানে আবার ভয়েস দেয়, যে ভয়েসটা তারা একবার দিয়ে রেকর্ড করছে ভিডিওটা, সেই ভয়েসের ভিতরে যদি নয়েজ থাকে, গাড়ির আওয়াজ থাকে, বাতাসের আওয়াজ থাকে, তাহলে তারা ওই ভয়েসটা আবার দেয়। ওভার ভয়েস বলে ওটাকে, ওভার ভয়েস কিভাবে দিতে হয় এই বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো লক্ষ্য করলে অবশ্যই আপনাদের ভয়েস ভিডিওগুলো অনেক সুন্দর হবে। আর আমি ভয়েস ভিডিওর বিষয় নিয়ে এই ভিডিওতে কেন বললাম, দেখেন টিকটকে যারা বড় বড় সেলিব্রিটি আছে সবাই কিন্তু ভয়েস ভিডিও বানিয়ে মূলত তাদের ভিডিওগুলো ভাইরাল করছে। আপনি সেলিব্রিটিদের দিকে একটু লক্ষ্য করেন, সবাই ভয়েস ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন লাইক নিচ্ছে। যারা পানি ভিডিও তৈরি করে, ডান্স ভিডিও তৈরি করে, তাদের ভিডিও কিন্তু তেমন একটা ভাইরাল হয় না। হ্যাঁ, যারা ভয়েস ভিডিও তৈরি করে তাদের ভিডিও বেশি বেশি ভাইরাল হয়, তাদের টিকটক আইডিতে প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার বাড়ে। তো আপনি যখন ভয়েস ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওতে কিন্তু ফ্যান ফলোয়ার বেড়ে, আপনার ভিডিওতে কিন্তু লাইক বাড়বে, ভিউ বাড়বে এবং আপনার টিকটক আইডিতে ফলোয়ারও বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমরা অনেকে অন্যর সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করি, অন্য সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করলে সেই সাউন্ডটা কিন্তু আপনার না, ওই সাউন্ডটা আপনি যার সাথে ভিডিও তৈরি করতেছেন তারই, ঠিক আছে। তো আপনি যখন একটা ভয়েস ভিডিও তৈরি করবেন, আপনার ভয়েস ভিডিওর সাথে অনেকজনে লিপসিং করবে, তখন আপনার থেকে ভালো লাগবে। আপনার ভয়েস ভিডিওর সাথে অনেকজনে ডুইট ভিডিও করবে, তখন আপনার থেকে ভালো লাগবে। আর আপনার ভিডিওতে তখন যদি মানে যতটুকু লাইক ভিউ হোক না কেন ওটা আপনার,
আপনার থেকে খুব ভালো লাগবে, ঠিক আছে? তো অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করবেন, নিজের ভয়েস ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবেন। আর ভয়েস ভিডিওগুলো কিভাবে শুট করতে হয় এটা তো আমি বলছি ব্যক্তিগত বাবা, আমিও এভাবে শুট করি। মানে নিরিবিলি এলাকা খুঁজি, আগে নিরিবিলি এলাকা যেখানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে না, বাতাসের শব্দ থাকে না, সেখানে আমি ভয়েস ভিডিওগুলো দিই। আর ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এই বিষয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আমি এই কথাটা বারবার বলতেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখেন, একেবারে প্রফেশনালভাবে ভয়েস ভিডিও এডিটিং করা শিখতে পারবেন। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।